আপনার নিয়ত যদি হয় জাহান্নামে যাওয়ার, তাইলে আপনি স্টার জলসা কেন, ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন। আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার, তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে। স্টার জলসা জি সিনেমায় বলবো, ও এই গানটা তো এখনো শেষ করিনি। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড় ছিল না, ছিল না ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে, এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে, সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট, তারা নিয়ে গেছে নাকি যায় নাই, নিয়ে গেছে নাকি যায় নাই। এই বাংলাদেশে তাদের যত প্রেতাত্মা আছে স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলাদেশের জমিন শাহজালালের জমিন, এই বাংলাদেশের জমিন তিতুমিরের জমিন, এই রক্তে এই জমিনে রক্ত পড়েছে আবু সাইদের, যে আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে মুসলমানেরা বুক পেতে দিতে জানে, পিঠটা দেখাতে জানে। মুগ্ধ পানি বিতরণ করেছেন, পানি দিয়েছেন মানুষের কাছে। কার পানি লাগবে, শুধু পানি খাওয়াই তার নামটা মুগ্ধ, শুধু পানি খাওয়াই মুগ্ধ করে নাই, বরং রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে মুগ্ধ করেছে নাকি করে নাই, বাংলাদেশের মানুষকে মুগ্ধ করে দিয়েছেন। ওগো আমার ভাইরা, আমরা যদি শপথ নিতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বলেছেন, সূরা সফে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ বলছেন, ওগো ইমানদারেরা, ওগো ফুলতলাবাসীরা, ওগো দামোদরবাসীরা, তোমাদেরকে আমি কোনো একটা ব্যবসার সন্ধান দিয়ে দেব, যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে বেঁচে যাবে। তারপরে আবার পরের আয়াতে বলে দিলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ বললেন, আর সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আর আমার রাসূলের প্রতি ঈমান। আর আমি তোমাদের যে মাল দিলাম, তোমাদের যে জান দিলাম, সেই জান এবং মাল দিয়ে আমার রাস্তায় জিহাদ করতে হবে। কিসের জন্যে, কিসের জন্যে? আল্লাহর দিন কায়েমের জন্যে। আল্লাহর দিন, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক, সত্য দিন সহকারে পাঠালাম, যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর, মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন। আমি বললি ওরা শুনবে? যারা স্বামী তারা সোজা করতে পারছে না, আমি ওয়াজ করলে সোজা হবে? সোজা হবে? মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই? রাত 12টা পর্যন্ত স্টার জলসা জি সিনেমা দেখবেন,
আর আপনি বাড়ি যেয়ে আয়েশা খুঁজবেন, ফাতেমা খুঁজবেন, হাজেরা খুঁজবেন, এইটা কখনো হইতে পারে? ফজরের সময় আপনার ঘুম ভাঙে না, ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না, জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না, আসরের সময়, জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় মসজিদে পাওয়া যায় না, চায়ের দোকানে 5 ওয়াক্ত আছে না নাই? যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে, বলেন দেখি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? সুতরাং আপনি আগে নামাজি হন, আপনি আগে পর্দানশীল হন, আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন, নিজের চোখটাকে হেফাজত করেন, আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া করেনা ফি, আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? না না, চালাই যান। দুই একজন নড়ানড়ি করতেছেন, উঠাউঠি করতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, 12টা বাজতে গেছে, আর মাত্র 15 মিনিট। থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে? সবাই এইখানে থাকতে পারবে? সবাইকে এখানে আল্লাহ রাখবেও? কথা কয় না, রাখবে? বলছে বেহেশতে যাবি, কিডা কিডা হাত উঁচু কর। সবাই হাত উঁচু করেছে ফজাবাদে। স্যার বলছে ফজা তুই যাবি না? তা বলছে আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়াতে যাইতে হবে। বলছে তোর আল্লাহ বেহেশতে রাখতো না, শয়তান কোথায়। তো এই জন্যে এই মাহফিলে এতক্ষণ থাকলেন। মাইক তো ওই বারবার বাড়ি দিচ্ছে, আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে। মাইক ভালো, খারাপ বলবো না, কারণ খারাপ বললে আবার আমার কাঠি খোলার ভয়। পাবনায় এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি, ও বন্ধ করে থি বলছে এবার রস করা। এই জন্য ওই দিন তো চিন্তা করেছি আর কোনো খারাপই বলবো না, যা সব ভালো। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলছে আল্লাহ তোমার কথাও মানলাম, আবার শয়তানের কথাও মানলাম। কেমন করে মানলো? আমি পিকনিকে এসেছি গিলে তলায় ডাক্তারের আমন্ত্রণে, আমি আসতে যেয়ে আসার কথা ছিল 10 জন, নিয়ে এসেছি 20 জন। ডাক্তার বলল অসুবিধে নেই, আয়োজন 10 জনের হইলেও মুড়ি আছে, আরো 10 জন খাইতে পারবে, তবে শর্ত হলো মুড়ি যারা খাবে ওরা ভাত খাতে পারবে না, আর ভাত যারা খাবে ওরা মুড়ি খাতে পারবে না। পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন? আমি বলছি আমি মুড়ি খেয়েই তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে তারপরে, তার মানে দুইটাই। আমার মা বোনদের আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে, নখ পালিশ হাতে দিয়ে, এই কপালে টিপ পরে, তারপরে ভুরুটা কাটিং করে, এই ভুরুর পরে আবার আরো একটা এক্সট্রা ভুরু লাগায়। কথা কয় না? এক্সট্রা ভুরু আছে না নাই? কিনতে পাওয়া যায়, ওইটা লাগায়। আল্লাহর দেওয়া নখ পছন্দ হয় না, নখের পরে আবার এক্সট্রা নখ। হ্যাঁ হুজুর জানে এক্সট্রা নখ আছে না নাই? এমন মেকআপ করে আলকাতরা সুন্দরী হয়ে যায় পরিমণি। ওরে বাবা, এখনকার যুবকরা